আসসালামু আলাইকুম, স্বাগতম স্পোর্টস বাংলাতে। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আজও কোটি কোটি মানুষের মনে গেঁথে আছে। তার মধ্যে অন্যতম 1994 সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার হঠাৎ বিদায়। মাত্র 2টি ম্যাচ খেলার পরই বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কিংবদন্তিকে। সেই সিদ্ধান্তে ছিল ফিফার ডিসিপ্লিনারি কমিটির অনুমোদন। কিন্তু জানেন কি, সেই কমিটির সদস্যদের একজন ছিলেন বাংলাদেশের একজন মানুষ। আরও অবাক করা বিষয় হলো, তিনি একসময় পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। পরে আন্তর্জাতিক ফুটবলে এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে বিশ্বকাপে শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও তার কাঁধে এসে পড়ে। আজ জানব মেজর হাফিজউদ্দিন আহমেদের সেই অবিশ্বাস্য যাত্রার গল্প, একজন ফুটবলার থেকে ফিফার বিচারিক কর্মকর্তা হয়ে ওঠার গল্প, 1994 বিশ্বকাপে ম্যারাডোনার বহিষ্কারের সঙ্গে তার সম্পর্ক, এবং কেন ফিফা তাকে তাদের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ফিফা অর্ডার অফ মেরিট প্রদান করেছিল। চলুন শুরু করা যাক। মেজর হাফিজউদ্দিন আহমেদের জন্ম তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে। দেশভাগের পর তিনি পাকিস্তানে বেড়ে ওঠেন এবং অল্প বয়স থেকেই ফুটবলের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়। সে সময় পাকিস্তানের ফুটবল আজকের মতো জনপ্রিয় না হলেও হাফিজউদ্দিন নিজের দক্ষতায় দ্রুত পরিচিতি লাভ করেন। তিনি ডিফেন্ডার হিসেবে খেলতেন এবং তার নেতৃত্ব গুণের কারণেই পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্বও পান। একজন খেলোয়াড় হিসেবে তিনি শুধু মাঠেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, সেনাবাহিনীতেও যোগ দেন এবং মেজর পদে দায়িত্ব পালন করেন। সামরিক শৃঙ্খলা, নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা পরবর্তী জীবনে তাকে আরও বড় দায়িত্ব পালনে সাহায্য করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকেন। অনেকেই রাজনীতিবিদ হিসেবে তাকে চেনেন, কিন্তু তার আন্তর্জাতিক ক্রীড়া পরিচয় সম্পর্কে খুব কম মানুষই জানেন। ফুটবল প্রশাসনে তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে তিনি ধীরে ধীরে ফিফার বিভিন্ন দায়িত্বে কাজ করার সুযোগ পান। এরপর তিনি ফিফার ডিসিপ্লিনারি কমিটি এবং পরে আপিল কমিটির সদস্য নির্বাচিত হন। এই দুটি কমিটি ফুটবল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিচারিক সংস্থা। কোনো খেলোয়াড়, কোচ, কর্মকর্তা কিংবা দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই কমিটি চূড়ান্ত ভূমিকা পালন করে। ফিফার বিচারিক কাঠামোতে ডিসিপ্লিনারি ও আপিল কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1994 সাল, যুক্তরাষ্ট্রে বসেছে ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সবচেয়ে আলোচিত দলগুলোর একটি ছিল আর্জেন্টিনা, আর সেই দলের প্রাণভোমরা ছিলেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। গ্রিসের বিপক্ষে দুর্দান্ত গোল করার পর ক্যামেরার সামনে ছুটে এসে তার উন্মাতাল উদযাপন আজও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় দৃশ্য। কিন্তু কয়েকদিন পরই সবকিছু বদলে যায়। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে রুটিন ডোপ টেস্টে অংশ নেন ম্যারাডোনা। কিছুদিন পর পরীক্ষা রিপোর্টে নিষিদ্ধ পদার্থ এফেড্রিন জাতীয় উপাদানের উপস্থিতি পাওয়া যায়। ফিফা তদন্ত শুরু করে। এরপর বিষয়টি যায় ডিসিপ্লিনারি কমিটির সামনে। সে সময় ডিসিপ্লিনারি কমিটির সদস্যদের একজন ছিলেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। বহু বছর পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি যুক্ত ছিলেন এবং নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়েছিল। শেষ পর্যন্ত ফিফা ম্যারাডোনাকে বহিষ্কার করে বিশ্বকাপ থেকে। এই একটি সিদ্ধান্ত পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। আর্জেন্টিনা তাদের সবচেয়ে বড় তারকাকে হারায়। অনেক ফুটবল বিশ্লেষকের মতে সেই বহিষ্কার না হলে 1994 বিশ্বকাপে আর্জেন্টিনার গল্প ভিন্নও হতে পারত। অন্যদিকে ম্যারাডোনার আন্তর্জাতিক ক্যারিয়ারও কার্যত সেখানেই শেষ হয়ে যায়। এত বড় একটি ঐতিহাসিক ঘটনার সঙ্গে একজন বাংলাদেশি কর্মকর্তার সম্পৃক্ততা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। তবে এখানেই শেষ নয়। ফিফায় তার দীর্ঘদিনের নিষ্ঠা, নিরপেক্ষতা এবং অবদানের স্বীকৃতি হিসেবে 2004 সালে তাকে প্রদান করা হয় ফিফা অর্ডার অফ মেরিট। এটি ফিফার অন্যতম সর্বোচ্চ সম্মান, যা বিশ্ব ফুটবলে অসাধারণ অবদান রাখা অল্প সংখ্যক ব্যক্তি পান। বিশ্বের বিভিন্ন দেশের কিংবদন্তি ফুটবলার, প্রশাসক ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে একই তালিকায় স্থান করে নেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। অনেকেই ভাবেন বিশ্ব ফুটবলের বড় বড় সিদ্ধান্ত কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার কর্মকর্তারাই নেন, কিন্তু বাস্তবতা হলো একসময় বাংলাদেশের একজন মানুষও ফিফার বিচারিক কাঠামোর অংশ হিসেবে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটিতে ভূমিকা রেখেছিলেন। আজও 1994 সালের বিশ্বকাপের কথা উঠলেই ম্যারাডোনার বহিষ্কারের প্রসঙ্গ আসে।
আর সেই ইতিহাসের পাতায় নীরবে লেখা আছে বাংলাদেশের এক ক্রীড়া সংগঠকের নাম মেজর হাফিজউদ্দিন আহমেদ। তার জীবন আমাদের শেখায় একজন খেলোয়াড় শুধু মাঠেই নয়, সৎ নেতৃত্ব, দক্ষতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার মাধ্যমে বিশ্ব ফুটবলের নীতি নির্ধারণী পর্যায়েও পৌঁছাতে পারেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন অনেক গল্প রয়েছে যেগুলো এখনো সাধারণ মানুষের কাছে অজানা। আজকের গল্পটি ছিল তেমনই এক বিস্ময়কর অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর খেলাধুলার এমন অজানা ইতিহাস, ফুটবল ও ক্রিকেটের অসাধারণ গল্প এবং তারকাদের জীবনের অপ্রকাশিত অধ্যায় জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা। আল্লাহ হাফেজ।